এই 4 ঋতু থেকে এখান থেকে আমরা স্বর্ণ চাঁদি পাই। যতটুকু সোনা টার্গেট করছি আলহামদুলিল্লাহ থেকে একটু বেশি হয়েছে। এই সাইডে প্রথমে যখন কর্মকর্তা থেকে কিনে আনার প্রথমে আমরা বাড়িতে নিখুঁত ভাবে ধৌত করি। প্রথম যেটা ভার সোনা প্রথম পর্যায়ে আমরা ওটা বের করে ফেলাই। কিছু জিনিস আছে পুড়তে হয়, কিছু জিনিস আছে পানিতে ধুইতে হয়। ওইটা পুড়ে এবং পানিতে ধুয়ে এই দুইটা তারপরে সংমিশ্রণ করে ওগুলো সীসা আছে, পাউডার সীসা যেটাকে বলে, একটা সীসা পাওয়া যায় ব্যাটারি থেকে বের হয়। ওই সীসার মাধ্যমে এগুলো মিক্স করে ছোট ছোট পিণ্ড আকারে দেওয়া হয়। এটার মধ্যে সীসা আছে, সোহাগ আছে, ময়লা আছে। এটা মধ্যে কোনো সীসা বাইর হইব, সন্ধ্যার পর এটা কালার শেষ হবে। তারপরে সীসাটা বাইর হইব, সীসা বাইরে হানি নিয়ে এটা ছাই চুন দিয়া মাহায়া আড়া করে ওটারে সব সীসা বই চুনের মধ্যে চলে যাব। আসলে এই জিনিসটা ফেলে দেওয়া জিনিস, স্বর্ণকাররা ছাইগুলো হয় ওরা ফেলে দিত, আর আমাদের গ্রামের মানুষ এই ফেলে দেওয়া মালগুলো টাকাতে কিনে আনি। আপনি ঢিকি দিয়া ভালো বলি আমরা আলাদা তৈরি করি, ওটা আমরা কাকড়ি বলি। আর যে ভোলা যায় ওটা ছাই বলি। ওই ছাইটা যেমন যে আমি এখানে আগে ওই বড় হাউসে গেলাইছি, পরবর্তীতে সে চান্দি করতেছে, এটা হলো ছাই। আর যেটা বালু মাটি বা স্বর্ণকার ঘইরা বলি, এটা কিন্তু ঢিকিতে পাড়াইয়া আবার কাঠের গামলাতে পানিতে ধৌত করে এটা আবার দ্বিতীয় ধাপে কাঠ কলার মাধ্যমে ওগুলো মেল্ট করা হয়। মেল্ট করলে এক পাশে বর্জ্যটা চলে যায় আর সাইডে আসে সীসা। ওই সীসাটা মেল্ট হয়ে পানির মতো হয়ে বাইরে চলে আসে। তো ওই সীসাটার মধ্যে থাকে স্বর্ণ, রূপা, তামা সব ধাতু মিক্স থাকে। ওই সীসাটা আবার পরে তখন লাগে চুন আর হলো ছাই। চুন আর ছাইয়ের সংমিশ্রণে যতটুকু প্রয়োজন ওই সীসা অনুযায়ী আর বলে এখানে একটা গর্ত তৈরি করে তারপর ওই সীসাটা ওইটার ভিতরে মেল্ট করা হয় ওই কয়লার মাধ্যমে। মেল্ট করার পরে যখন ওটা একটা পর্যায়ে চলে যায় তখন লাকড়ি লাগে, বড় বড় গাছের লাকড়ি দিয়ে ওটাকে দুই সাইডে দিলে ওইটার হয়ে যায়। আস্তে আস্তে সীসাটা বাষ্প হয় আর নিচে ওই চুনের মধ্যে কিছু ডেবে যায়, অবশিষ্ট থাকে শেষ পর্যন্ত স্বর্ণ, রূপা। 3 নাম্বার ধাপ চলতেছে, আর হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগবে। 1-1.5 ঘন্টা পরে যে আমরা সোনা এবং চাঁদি দুইটা মিক্স একটা মাল বের হবে। তারপরে ওটা নাইট্রিক অ্যাসিড খাওয়ানোর পরে তারপর সোনা বের হবে। সোনা বেরোনোর পর এরপরে যে রূপাটা আছে রূপাটাও বের হয়ে যাবে। এই আমাদের শালির ব্যবসার সাথে জড়িত হলো মোটামুটি 2000-এর মতো মালিক, মানে ব্যাপারী। এদের সাথে জড়িত আরো 4000-এর মতো শ্রমিক। তাদের সহযোগিতার জন্য কাজের ক্ষেত্রে অনেক লোক লাগে এবং এমনকি এই ব্যবসার সাথে মহিলারাও কর্মসংস্থান করে। শিল্পের কারণে এই 2 গ্রামে বেকারত্বের হার খুবই কম। সারাদিন পরিশ্রমের ফল 18 থেকে 20 ভরি রূপা হতে পারে, এর ভিতরে 4 থেকে 5 ভরি স্বর্ণ হতে পারে। আর নাইট্রিক অ্যাসিড খাওয়ানোর পরে বুঝতে পারলাম যে ফাইনালি কতটুকু স্বর্ণ পেলাম। বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ না করতো, সেক্ষেত্রে কি হইতো, এই স্বর্ণটা হয় নদীতে না হয় মাটিতে বিলীন হয়ে যেত। এটা পাকিস্তান থেকে শুরু হয়েছে, তখন থেকে আমার দাদা করছে, আমার আব্বা করছে। আমার আব্বার সাথে আমরা ছোটবেলায় সব জায়গায় গেছি। অনেক সময় দেখা যায় আমরা কিনতে যাই, ঠকে গেলে আমাদের অনেক লস পড়ে যায়। আবার যদি একবার পরিমাণ মতো কিনতে পারি তাহলে কিছু লাভ হয়, তাতে আমার সারা বছর সুন্দর সর্বজনক ভাবে চলাফেরা করতে হয়। সাত দিন পরিশ্রম করার পর যতটুকু সোনা টার্গেট করছি আলহামদুলিল্লাহ থেকে একটু বেশি হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া।